হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিন আলুর একটা তরকারি। তো দেখো, প্রথমেই আমি ভালো জল দিয়ে কিন্তু আলু আর সোয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম আলুগুলো। এবার কিন্তু আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নেব। তারপর ওই ভাজা তেলের মধ্যেই আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেবো, দিয়ে ওগুলোও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। আর তারপরে এগুলোকে আমি তুলে রাখবো। তো এবার ওই যে সোয়াবিন আলু ভাজা যে তেলটা ছিল, ওতে আরও একটু তেল অ্যাড করেছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেগুলোকে একটু ভালো করে ভাজা হতে দেবো, তাহলে না ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবার জিরেগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে, একটু ভেজেও নিয়েছি ভালো করে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা কুচি। এটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে আদাটা আমি দিলাম। তো ওর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এবার আদা আর টমেটোগুলোকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ আর এদিকে টমেটো যে কাঁচা ছিল সেটাও ভালো করে একটু নরম হয়ে আসে। তো টমেটো আর আদাটাকে ভালো করে ভেজে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 4টে লঙ্কা, চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি। তো ওটাকে ভালো করে আরেকটু নাড়বো, নেড়ে তার মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেগুলোর মধ্যে ছিল হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এইগুলো দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। একটু জলও দিয়ে দিয়েছিলাম, কারণ গুঁড়ো মশলা দিলে কিন্তু মানে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। অনেকটা সময় নিয়ে কষাতে হবে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিন আলু যে ভাজা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে এবার এগুলোকেও ভালো করে ভেজে নেব। তো এবার তার উপরে আমি কিন্তু নুনটা অ্যাড করি। এখন কিন্তু আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। আর এবার আরও কিছুক্ষণ আমি নুনটা দিয়ে ভালো করে কষাবো, যাতে মানে নুনটা আর কি সোয়াবিন আলুর মধ্যে ভালো করে মিশে যায়। তো এবার ভালো করে কষিয়ে তারপরে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিট মতো ফুটতে দেবো, যতক্ষণ না মানে আলুগুলো সেদ্ধ করতে হবে আর কি, আলু সোয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে আমি এটাকে ফুটতে দেবো। তারপরে কিন্তু নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সোয়াবিনের তরকারি। এটা কিন্তু খেতে সত্যি বলতে খুবই ভালো।